2014 সালের পর থেকে মোদী সরকার বিভিন্ন নির্বাচনের আগে বর্তমান ভারতের বিদেশ নীতিকে নিয়ে বড়জোর চর্চা করেন। আর ইতিমধ্যে ভারতীয় বিদেশ নীতি প্রশ্নের মুখে 2014 সালের পর থেকেই বহু দেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই দেশ ভ্রমণের পেছনে মূল কারণ ছিল প্রত্যেকটি দেশের সাথে মৈত্রী সম্পর্ক তৈরি করা। কিন্তু সেই মৈত্রী সম্পর্ক তৈরি করতে গিয়ে কোথাও কি আমেরিকা বা আমেরিকার বর্তমান যিনি মাথা রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ওনার কাছে মাথা নোয়াতে হচ্ছে? তার কারণ ভারত কোন দেশ থেকে তেল ক্রয় করবে, কোন দেশ থেকে অপরিশোধিত তেল, খনিজ তেল ক্রয় করবে, তার জন্যে অনুমতি দিচ্ছে আমেরিকা, আর সেই অনুমতি গ্রহণ করছে ভারত। এটা প্রথমবারের মতো নয় যেখানে আমেরিকা অসম্মান করেছে ভারতকে। এর আগেও আপনাদের হয়তো মনে আছে, যখন ভারত এবং পাক সীমান্তে যুদ্ধ হচ্ছিল, তখন সেই যুদ্ধবিরতির ঘোষণা ভারত সরকার করার আগে, বিদেশ মন্ত্রক করার আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছিলেন। এটা নিয়েও জোর সমালোচনা হয়েছে। আর এবারে আমেরিকার সরকারের মন্ত্রী বলছেন 30 দিনের জন্য ভারতকে অনুমতি দেওয়া হলো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, এই অনুমতি কি ভারত চেয়েছে? যদি ভারত আমেরিকার কাছে অনুমতি না চেয়ে থাকে, তাহলে এত অসম্মান যেখানে আমেরিকা ভারতের করলো, সেখানে ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, সরকার থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত কেন পাওয়া গেল না? আর এই বিষয়কে নিয়ে বিগত বেশ অনেক দিন ধরেই বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সাধারণ নাগরিক যারা দেশকে ভালোবাসেন, তারা একটা প্রশ্নই করছেন বারবার, যে আমেরিকা বারবার ভারতকে অসম্মান করে যাচ্ছে, অথচ তার কোনো প্রতিক্রিয়া বা তার কোনো প্রতিবাদ ভারত সরকার, মোদী সরকার করছে না। हमें अनुमति मिल गई है भारत को अमेरिका द्वारा कि हम 30 दिन के लिए रूस से तेल खरीद सकते हैं, लाइसेंस मिला। बहुत बहुत बधाई हो, एक ऐतिहासिक दिन है। हम बहुत अरसे से कह रहे हैं, हमारा नेतृत्व बहुत अरसे से कह रहा है, अलग अलग मंचों से कह रहे हैं कि भारत का प्रधानमंत्री अमेरिका और इजराइल के हाथ की कठपुतली बन चुका है। रोज सबूत आ रहे हैं, हमारे कहने की भी जरूरत नहीं है, आपको रोज सबूत मिलते हैं। कभी अमेरिका से मिलता है, कभी इजराइल से मिलता है, कभी सेवा तीर्थ से मिलता है, लेकिन मिलता है। कई बार तो दिन में 2-2, 3-3, 4-4 बार सबूत मिलते हैं कि किस तरह की गुलामी भारत का प्रधानमंत्री आज कर रहा है। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারত ইরান থেকে আর কোনো তেল আনতে পারবে না। আর এই রাস্তাটাও আমেরিকাই কিন্তু ভারতের জন্য বন্ধ করে দিয়েছে। আর এখন রাশিয়া থেকে ভারত কতদিনের জন্য তেল ক্রয় করতে পারবে তার টাইমলাইন বেঁধে দিচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সেই টাইমলাইন বেঁধে দিচ্ছেন। যখন এত প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার, তারপরেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর কারণে প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন, যে রাশিয়া থেকে বা অন্যান্য যে কোনো দেশ থেকে ভারত তেল ক্রয় করবে কি না, কোন দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোন দেশের সাথে সম্পর্ক রাখবে না, কোন দেশের সাথে যুদ্ধ করবে, কোন দেশের সাথে যুদ্ধ বিরতি করবে, এই সিদ্ধান্ত নেওয়ার রাইট আমেরিকাকে কে দিয়েছে? এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।